তুমি কালো নাকি চোখে দাও না? আমরা এনে ঘুমাইতেছিলাম। রে কাঁচা ঘুমটা ভাঙাই দিল। তুমি কি পাগল নাকি মাথা খারাপ? এই রোদের মধ্যে তুমি এখানে শুয়ে আছো কেন? আমাকে খুব ঠান্ডা লাগতেছে, এলিগে রোদের মধ্যে শুয়ে শরীরটা গরম করতেছি, ভিটামিন ডি খাইতেছি, তাই না? গরমে মানুষ পাগল হয়ে যেতেছে আর তোমার ঠান্ডা লাগে না? আমার লগে মজা লও। শুয়ে আছো ভালো কথা, কিন্তু এইগুলা কি? এডি কি তাস কেন? ও মা, কি রে এখানে তাস আইলো কই থেকে? ও কিছুক্ষণ আগে কয়েকজন লোকজন দেখছি, ওরা মনে হয় খেলা ফালাইতে গেছে। ফালা নোংরা জিনিস ফালা। ওই শারমিন, জামাই বাবা যে একদম মিছা কথা কইতেছে। আমি নিজে চোখে দেখছি এই ফালতু পোলাদের সাথে জামাই বাবা যে তাস খেলতেছে। তোমার এত বড় সাহস, তুমি আমার সাথে মিথ্যা কথা বলো? আপনি সত্যি দেখছেন? আমি দেখা গিয়াই তো আমার মাইয়ারে খবর দিয়া নিয়ে আসছি। তাকে কইবেন না। শারমিন, আমাকে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমরা জীবনে আর কোনো দিন তাস খেলুম না। এই যে কানে ধরতেছি। কিরে খেলবি? জীবনেও নাই যে কানে ধরছি। এইভাবে নরম সুরে কথা কইলে তাস খেলা ছাড়বো? জীবনেও ছাড়বো না। আরে তোর বাপে এরম বয়সে তাস খেলতেছিল, আমার চোখে পড়ছে, নিষেধ করছে, শুনে নাই। একদম একদিন ধইরা জাটা দিয়ে এমন পিটান পিটাইছি, জাটার বাড়ি খাইয়া তাস খেলা ছেড়ে দিছে। তুইও পিটা, তাহলে ছেড়ে দিবি। দেখ ঠিক কইছো মা। দাঁড়ি বেটি, ছয়জন বেটি, কুমুতি দে। আর বাড়ি চালু হইব না। ওই তুই কই যাস? এই একজন জন তো মারতে পারলি না, হ্যাঁ? এইটা কোনো চলবো? আবার দেখবি তাস খেল। না তুই মারো যাও। বাসার ভাই, আপনি একটা কথা কই। আপনার মায়ের এই পাশের বাড়িতে কি লেগে বিয়েটা দিলেন কন্ত? আপনি জানেন না পাশের বাড়ির সম্বন্ধ খারাপ হয়? আরে সিদ্দিক, আর কইও না। আমি তো একটা মাইন কাছি পাই পুইরা পাশের বাড়ির পোলাটার সাথে আমার মাইয়াটারে বিয়ে দিতে বাধ্য হইছি। তই একটা কথা কি, পোলাটা কিন্তু দেখতে শুনতে সুন্দর, আচার ব্যবহারও ভালো। আজকালকার পোলাপাটরা তো সিগারেট খায়, নেশা করে, গাঞ্জা খায়, মদ খায়, কত কিছু করে। আমার মেয়ের জামাইয়ের মধ্যে কিন্তু এগুলি কিছু নাই। সে সিগারেটও খায় না, গাঁজাও খায় না। ও তাইলে তো ভালোই, সমস্যা নাই। কিন্তু দেখছেন নিবাসার ভাই, পোলাটা কত বড় বেয়াদব। হ্যাঁ, রাস্তার পাশে বৈশা তো এই দেখেন পরিবেশ দূষণ করতেছে, আবার সিগারেটও খাইতেছে। এই বেয়াদব, কে রে তুই? রাস্তার পাশে বসে পরিবেশ দূষণ করতেছস, আবার সিগারেটও খাস। আসসালামু আলাইকুম আব্বাজান, কেমন আছেন? কোত্থেকে আসলেন? হাই হাই, জামাই জামাই, তুমি এই কাজ করতেছিলা? কি ব্যাপার বাসার ভাই? একটু আগে না আপনি কইলেন আপনার জামাই খুব ভালো, কোনো নেশা করে না, সিগারেট খায় না, কোনো কিছু করে না, অথচ দেন কত বড় ফাউল। হ্যাঁ, রাস্তার পাশে বসে এই ফেটা এক নাম্বার সারতেছিলি কি? হ্যাঁ কাকা, আপনার কিঞ্চিত ভুল হইতেছে। আমি তো এক নাম্বার সারতেছিলাম না, আমি হিসাব করতেছিলাম। চুপ করো। কোনটা হিসাব করা আর কোনটা এক নাম্বার সারা, এটা আমরা বালা করে বুঝি। দেখছো জায়গাটা অহন ভিজা চুপচুয়া হয়ে রয়েছে, তারপরে কয় হিসাব করে। আসলে আপনারা মুরব্বী মানুষ, আপনাগুলো মিছা কথা কয়ে লাভ নাই। আমি এক নাম্বারই সারতেছিলাম। আমার আব্বার ডায়াবেটিস তো, সারাক্ষণ লেট্রিনে গিয়ে বয়ে থাকে, লেট্রিনে যাওয়ার সিরিয়ালই পাই না। এর লিগে রাস্তার মাঝে মধ্যে কাম সারতে হয়। সেইটা না হয় বুঝলাম, কিন্তু তুমি সিগারেট খাইতেছিলা কেন? সিগারেট? আব্বা, আমি তো সিগারেট খাইতেছিলাম না, আমি ধোঁয়াটা ভিতরে দিতেছিলাম। মানে কি? আসলে আব্বা, আমার তো অনেক ঠান্ডা লাগছে। ডাক্তার কইছে কি ভিতরে ধোয়া দিলে নাকি ঠান্ডাটা কাইটা যাইব। এই জন্য আব্বা সিগারেট টাইনা টাইনা ভিতরে ধোয়া দিতেছিলাম। কি যে গন্ধ, তারপর চিকিৎসা বইলা কথা। ও আচ্ছা, তুমি সিগারেট খাইতেছিলা না, মান ইজ্জত বাঁচাইলা রে বাবা। তুমি ভিতরে ধোয়া দিতেছিলা। দাও দাও, ভিতরে আরো ধোয়া দাও, ঠান্ডা লাগা তো ঠিক না। আব্বা তাইলে কি এই গন্ধওয়ালা জিনিসটা ফালাই দেবো নাকি ধোয়া দিতে থাকুন? আরে না না, ফালাইবা কেন? টানো টানো, ভিতরে ধোয়া দাও, ঠান্ডা থাকা ঠিক না বাবা। যাও যাও যাও, ঠিক আছে, টানতে টানতে যাও। আসি আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিদ্দিক মিয়া, হ্যাঁ কইছিলাম না আমার মাইয়া জামাই সিগারেট খায় না। ঠান্ডা লাগছে তো বুকের মধ্যে, ঠান্ডা সরানোর লেগা ধোয়া ভিতরে দিতেছে। বাসার ভাই, আপনি যে এত বোকা আমি এই প্রথম জানলাম। সিগারেটের ধোঁয়া ভিতরে ঢুকাইলে যে ঠান্ডা কমে যায়, এইটা আপনারা কেডা কইছে? এই ধোঁয়া নিলে আর শ্বাসকষ্ট হয়, হাঁপানিও, যক্ষা হয়। তার মানে কি? হাই হাই হাই, সে কি আমারে বোকা বানাইলো? আমার মেয়ে জামাই আমারে ধোকা দিল। জি। খারাপ, আমি তো শ্বশুর হইয়া কিছু কইতে পারুম না,
আমার মাইয়ারে দিয়া তারে আমি শান্টিং দাম। আচ্ছা ঠিক আছে বুঝছি